पहला मामू बात करो, आपका नाम क्या है मामू? मेरा नाम तो हमजा। क्या? हमजा हमजा। হামজা, মাশাআল্লাহ, পাকিস্তানি ভাই হামজা নাম আমাদের বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার, মাफ़ করবেন क्रिकेट प्लेयर ना फुटबॉल प्लेयर नाम हमजा भाई। तो जैक मामू, मैं अभी बोलता है आपको पाकिस्तानी से सऊदी आया, कितना लाख रुपये लगेगा आपका पाकिस्तानी रुपये? पाकिस्तान से सऊदी आने का হ্যাঁ, অনেকে হয়তো বা অনেক আশা নিয়ে আসেন সৌদি আরবে যে এই কারবাই কাজগুলো শিখবেন। এইগুলো হলো ওই যে দেখেন গাড়ির যেই ইয়াটা থাকে, ডাইনামো থাকে, মানে যেটা ব্যাটারি এটা চার্জ করা হয় সেইটা হলো এইটা। এইগুলো যদি সার্ভিসিং বাংলাদেশ থেকে শিখে সৌদি আরব আসেন, আলহামদুলিল্লাহ অনেক ভালোই পয়সা ইনকাম করতে পারবেন। এক এক মাসে আলহামদুলিল্লাহ প্রায় 3,000, 4,000, 5,000 রিয়াল বা কোনো কোনো ক্ষেত্রে 10,000 রিয়াল ইনকাম করার সুযোগ আছে। এই যে আমার এক বড় ভাই, খুবই একটা ভালো মানুষ, মনের মতো একটা মানুষ, इंडियन सादिक भाई। आपका नाम क्या है? मेरा नाम साजिद है। साजिद भाई, अच्छा है, मैं 5 साल के भाई के मैं जानता है माशाल्लाह। যে এই সমস্ত গাড়ির কাজ যারা বাংলাদেশ থেকে শিখে আসেন, আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করতে পারেন। এই যে এগুলাই দেখেন একেবারে নতুন মডেলের গাড়ি, তারপরও দেখেন যে গাড়িটা নষ্ট হয়ে গেছে। দেখেন যারা গাড়ির কাজ শিখেন বা যারা গাড়ি চালান তারা হয়তো বা জানেন একেবারে সব কিছুই কিন্তু ইনটেক, তারপরও গাড়িটা নষ্ট হয়ে গেছে। এই যে সারাক ইন্ডিয়ান সাদিক কেরালা ওয়ার্কশপ অনেক বড়, এদের সাথে আমার লেনদেন প্রায় আজকে 4 থেকে 5 বছরের উপরে। যদি এই ধরনের কাজ শিখেন আলহামদুলিল্লাহ অনেক টাকা ইনকাম করতে পারেন। আপনাকে শুধুমাত্র এক ধরনের কাজ জানতে হবে, বিষয়টা এরকম না। আপনার যে কাজ ভালো লাগে সে কাজ করতে পারেন সৌদি আরবে। বিশেষ ক্ষেত্রে গাড়ির কাজটা একটু বেশি চলে, গাড়ির কাজ আর হলো এসির কাজ, এই দুইটা কাজ প্রচুর পরিমাণ সৌদি আরবে চলে, আর এইগুলো টাকা পয়সাও অনেক বেশি ইনকাম হয়। যেহেতু আমি এখানে প্র্যাকটিক্যালি থাকি প্রায় 4-5 বছর ধরে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। এর ভিতরে আমার যতটুকু ধারণা আছে যেই কাজে সব থেকে বেশি টাকা আছে সেই ধরনের কাজকে আমি আপনাদেরকে সবসময় সাজেশন করে আসি। আপনি একটা মানব দেহের ভিতরে যে কয় প্রকার রোগ ব্যাধি থাকে, একটা গাড়ির ভিতরে কিন্তু কই কোয়ালিটির রোগ ব্যাধি থাকে। এই জন্য আপনি যেটা ভালো মনে করেন আপনি সেই কাজ করতে পারেন। তবে সব থেকে সহজ উপায় বেশি টাকা ইনকাম করার পদ্ধতি হলো কারবাই কাজ। আমি যেটা আপনাদেরকে ফার্স্টেই দেখাইলাম, গাড়ির ডাইনামো সেল বা ব্যাটারি লাইনের যত কারেন্টের যত কাজ আছে এগুলোকে সৌদি আরবে বলা হয় কারবাই কাজ। এই যে ধরনের আর এক ধরনের কাজ আছে, গাড়ির হেডের লাইনে যে কাজ আছে এগুলো সার্ভিসিং করে। এই যে একেবারে ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র যে পাস আছে যেগুলো, এই যেগুলো সেটিং করতেছে। মানুষ মোবাইলে কতটা আসক্ত হইলে পারে এই কাজগুলো হইতে পারে সমাজের ভিতরে। দেখেন এইখানে কতগুলো লোক বসে আছে, এগুলো আমাদের বাংলাদেশি কেউ না, সুদানি মুদানি বা অন্য অন্য রাষ্ট্রের মানুষ, এটা কর্মস্থলে আছে। তারপরে দেখেন প্রত্যেকটা মানুষ মোবাইল নিয়ে ব্যস্ত একেবারে। আমি একটু দূর থেকেই ভিডিও করলাম কারণ এদের ভিডিও হয়তো সামনে থেকে করলে মাইন্ড করতে পারে। এই রোগের রোগী শুধুমাত্র এরা না, সাথে আমরাও আছি। কারণ আমি নিজেও দেখা গেছে যে বিভিন্ন সময় মোবাইল অতিরিক্ত বেশি সময় নষ্ট করি, তবে আমি চেষ্টা করতেছি এখান থেকে বেরিয়ে আসার জন্য। এগুলো প্রচুর পরিমাণ ক্ষতিকর মানুষের জন্য। প্রতিটা মানুষের জীবনের জন্য মোবাইলের ভিতরে এক ধরনের আসক্ত হয়ে গেছে। আর এটা হচ্ছে সৌদি আরবের একটা বিড়াল, অনেক সুন্দর, যার প্রয়োজন আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করলাম। খুবই সুন্দর, আমার সাথে বারবার গা ঘেঁষাঘেঁষি করার জন্য আসলো। সুন্দর করলে তারা যে কি পরিমাণ ভক্ত হয়ে যায় তার প্রমাণ অনেকেই হয়তো বা জানেন। ওমা না, কামড় দিস না। যাই হোক, বিরক্ত হয়ে কামড় দিতে পারে আমাকে, কারণ এগুলো কোনো ভ্যাকসিন দেওয়া নাই, এগুলো এমনি পোষা পালিত বিড়াল না। এই যে দেখেন ওকে বারবার আমি সরাই দিতেছি, ওরা আমার বারবার খালি আমার গার সাথে ঘষাঘষি করার জন্য আসতেছে। অনেক হয়তো এটাকে মাইন্ড করতে পারেন, বিষয়টা বাস্তবে এরকম না, কারণ ওরাও চায় ভালোবাসা, ওরাও চায় আদর যত্ন, যার প্রয়োজনে আপনাদের কাছে এরকম আসে। ওদেরকে সবসময় ভালোবাসা দিলে ওরা আসলে অনেকটা বেশি খুশি থাকে। মানে খাবার তো নাই, তোরা কী দেবো আমি। আরও একটা সহজ কাজ আছে যেটা আপনি সাধারণভাবে করতে পারবেন। এই কাজগুলো অতটা বেশি কঠিন নাই, যে গাড়ির রেডিয়েটর চেঞ্জ করা। সৌদি আরবে গাড়ির রেডিয়েটর কোনো রকম সমস্যা হলে সেটা কিন্তু চেঞ্জ করা যায়, প্লাস সার্ভিসিংও করা যায়। তবে বেশিরভাগই প্রায় 80-90%ই চেঞ্জ করে ফেলা। এই রেডিয়েটরগুলো চেঞ্জ করে নতুন রেডিয়েটর আপনি সেটিং করে দেবেন। একটা রেডিয়েটর চেঞ্জ করতে প্রায় বাংলাদেশি টাকার 3 থেকে 4 হাজার টাকা বা কোনো কোনো সময় 5,000-6,000 টাকাও কিন্তু কন্ট্রাক্ট থাকে। আর এগুলো হচ্ছে গাড়ির গিয়ার, যেগুলো চেঞ্জ করে বেশিরভাগ সময় চেঞ্জ করে ফেলায়, কারণ এই গিয়ার এই দেশে বেশিরভাগই সার্ভিসিং কাজ চলে না, চলে সীমিত আকারে। যদি বড় ধরনের কোনো সমস্যা হয় অটোমেটিক কিন্তু সেটা চেঞ্জ করে ফেলা। আর এগুলো একটা চেঞ্জ করে ফিটিং করে নতুন লাগাই দিতে গেলে প্রায় 300-400-500 টাকাও কন্ট্যাক্ট করে থাকে অনেক সময়, কারণ এই কাজগুলো অনেক ঝামেলা, আর এই কাজগুলো সবাই জানে না। এই যে আরেকটা নষ্ট হয়ে গেছে গাড়ি, নষ্ট হয়ে গেলে সরাসরি দেশে এভাবে এই গাড়ি একটার উপর আর একটা করে নিয়ে আসে। জানি না এখন পর্যন্ত বাংলাদেশে এই সার্ভিসগুলো চালু আছে কিনা। রেডিয়েটারের কাজ করতেছে, দেখেন কাজের কোনো শেষ নেই, কত কোয়ালিটির কাজ এই গাড়ির ভিতরে আছে। একটা মানব দেহে যত প্রকার রোগ ব্যাধি হয় একটা গাড়ির ভিতরে কিন্তু সেই ধরনের কাজকর্ম আছে। এই যে দেখেন এই যে কাজ করতেছে। এই যে पहला मामू बात करो, आपका नाम क्या है मामू? मेरा नाम तो हमजा। क्या? हमजा हमजा। হামজা, মাশাআল্লাহ, পাকিস্তানি ভাই হামজা নাম আমাদের বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার, মাফ করবেন ক্রিকেট প্লেয়ার না ফুটবল প্লেয়ারের নাম হামজা ভাই। তো যাই হোক মামু,
मैं अभी बोलता है आपको पाकिस्तानी से सऊदी आया, कितना लाख रुपये लगेगा आपका पाकिस्तानी रुपये? पाकिस्तान से सऊदी आने का हाँ खर्चा डाल का मशमा डाल के हाँ। तकरीबन 10 से 10.5 लाख लग गया और पाकिस्तानी रुपये का पाकिस्तानी। सही है। ওকে মামু, ঠিক আছে। আমরা ক্যালকুলেটর দিয়ে হিসাব করে বোঝাই দিতেছে যে কত টাকা আসে, আমি হিসাব করে দেই। ওকে মামু, বলতে হয় না। বাংলা सऊदी का कितना रियाल लगेगा? ये 13,070 में बनते हैं। 13,070 रियाल का बस पूरा कंप्लीट हो जाता है। এই যে দেখেন ও পাকিস্তানি ভাই, ও কিন্তু খুব শিক্ষিত একজন মানুষ। ও পুরোপুরি হিসাব করে পাকিস্তানি রুপিতে কনভার্ট করে আমাদের দেখাইছে। পরবর্তীতে বললাম সৌদি রিয়ালে কনভার্ট করে যাতে আমি সহজে বুঝতে পারি। এই যে দেখেন 13,070 रियाल लगेगा बस। 10 इकामा उकामा पूरा 1 साल का कंप्लीट है। टिकट मिकट पूरा एक साथ है। एक साल में। এখানে আমার আর এক মামু এইখানে গিয়ারের যেই আছে রিফাইন করতেছে, মানে এটা হয়তো জ্বালাই টালাই নষ্ট হয়ে গেছে অথবা কোনো নাট বল্টু কাটতেছে। ওই যে দেখেন ওই যে ভিতরে ওই যে এটাকে কাটবে আগুন দিয়ে, ওই গ্যাসের আগুন দিয়ে। কাজের কোনো শেষ নেই। সৌদি আরব আপনি যে কোনো কাজ চাইলে করতে পারেন। এই যে দেখেন আরামসে ওইটা কাটতেছে, সম্ভবত এটা বের হইতেছে না, যার প্রয়োজন এইটা। কী কাজ করতেছে আমার মামুই ভালো জানে। আমার মামু হলো इंडियन एक मामू, अच्छा ज़बरदस्त एक मामू है। मामू आपका नाम क्या है मामू? হ্যাঁ মামু, মাশাল্লাহ মাশাল্লাহ। এই যে দেখেন কত সুন্দর করে এই যে কাটতেছে। এই যে দেখেন এই যে গিয়ার কত সুন্দর করে কাজ করতেছে। গিয়ারটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আসে, যার প্রয়োজন এখানে সার্ভিসিং কাজ করা হয়েছে। এখানে দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কেউ কারোর সাথে কোনো মনোমালিন্য নাই, কোনো কাইজা নাই, ঝগড়া নাই, সম্পূর্ণ গলদ হয়েছে ডাইন পাশালার। কিন্তু তারপরও দেখা গেছে বাঙালি বাম পাশের যেই সাদা গাড়িটা, এটা একটা বাংলাদেশের গাড়ি। আমি বললাম যে দেশি যদি কাগজপাতি সব থাকে তাহলে আপনি পুলিশ ফোন দেন, ভালো হইব। আর নইলে পরে পাকিস্তানি আপনার উপর দোষ চাপাই দেবো, কারণ এখানে সম্পূর্ণ গলদ হয়েছে ডাইন সাইডেলার। সাদা গাড়িটা সিধে চলে যাইতেছে, আর ওই পাশে ক্যামেরি গাড়িটা, ওই গাড়িটা টস্কের বাম পাশে গুলে দিয়ে লাগাই দিয়েছে। তাহলে 10টা হইলো হায়ার। রানিং পথে হাঁটা অবস্থায় সৌদি আমার ডাক করলো যে সাদিক পানি খা। পানি দিল, সেই সাথে একটা খেজুরও দিল। আমি খেজুর নেই, কারণ গরমের ভিতরে খেজুর খেলে আমার সমস্যা। এই প্রয়োজনে খেজুর অন্য একজনকে দিয়ে দিচ্ছি। এখনও মানবতা কাজ করেছে ওদের হবে। খেজুর বলতে পুরো 1 প্যাকেট খেজুর আমার দিছে। আমি কই দেখ আমি এখন খেজুর নিব না, আমি নিয়ে মানে অন্য একজনকে দিয়ে দিচ্ছি। ওরা বলিনি যে আমি খেজুর নিব না। এদেশে যদি আপনাকে কেউ কিছু দেয় অবশ্যই ধরবেন, লজ্জা করবেন না, বা এখানে আপনি দামগিরি দেখাবেন না। যদি কোনো সৌদি আপনাকে কোনো কিছু দেয়, আপনি যদি না ধরেন তাহলে তারা কিন্তু রাগ হয়ে যাবে। আর এটা কিন্তু সৌদি আরবের রুলসের ভিতরে না। আপনাকে যত সস্তা জিনিসই দিক বা যে কোনো কিছু দিক না কেন, আপনি সেটা ধরবেন। এটাই হচ্ছে মানবতা, বা এটাই হচ্ছে আপনার আদর্শ সম্মান। দামি গাড়ি ভেঙেছিরা মানে অর্ধেক একেবারে খারাপ হয়ে গেছে, তারপরেও কেউ কারো কিছু বলে নাই, কারণ দেশের আইন কারণ খুবই ভালো। একেবারে ন্যায় বিচার পাবে, কোনো উল্টাপাল্টা হবে না। যার প্রয়োজনে কিন্তু কেউ কারো গায়ে হাত দেয় নাই বা কেউ কারোর সাথে কথাও বলে নাই, লাগাই দিয়ে দুইজনে হাসাহাসি করতেছে। কী হইলো বিষয়টা? একটাবার ভাবেন যে পাকিস্তানি টাকার মান আর আমাদের দেশের টাকার মান কিন্তু অনেক ব্যবধান। আমাদের দেশের 1 টাকা সৌদি আরবে বর্তমানে 30 টাকা বা সর্বোচ্চ 32 টাকা হয়। আর সৌদি আরবের 1 রিয়ালে পাকিস্তানি টাকায় প্রায় বর্তমানে 90 বা 100 রিয়ালের উপরে চলে যায়, মানে ওদের দেশের টাকার কথা বলতেছি। আর সেই ক্ষেত্রে কিন্তু আমাদের দেশে টাকা আরও কম লাগার কথা, প্রায় 2 লক্ষ বা 2.5 লক্ষ টাকা লাগার কথা বাংলাদেশ থেকে সৌদি আরব আসতে। সেইখানে আমাদের লাগে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা, বা কোনো ক্ষেত্রে আরও বেশি লাগে। এই হলো আমাদের দেশের পরিস্থিতি। আর ওদের দেশে প্রায় 10 লাখ টাকা লাগে, মানে ওদের দেশ থেকে সৌদি আরব আসতে, কারণ ওদের দেশের টাকার মান খুবই নিম্ন পর্যায়ে। কারণ ওদের দেশের অবস্থা একেবারেই ভালো না। 1 বস্তা আটা কিনতে গেলে প্রায় 5 থেকে 6 হাজার টাকা বা 7 হাজার টাকা খরচ হয়ে যায় ওদের দেশের টাকা। আর আমাদের দেশে 1 বস্তা আটা কয় টাকা হলে আমরা পাই? আমরা হয়তো বা দেখা গেছে 2-3 হাজার টাকা হলে আমাদের মিলে যায়, বা তা হয়তো বা তার চেয়ে কম লাগতে পারে, বেশিও লাগতে পারে, সঠিক আমার জানা নাই বাংলাদেশেরটা।